চলো আজকে আমরা কঙ্কাল তন্ত্র স্কেলিটন সিস্টেমটা করছি। কঙ্কাল তন্ত্র স্কেলিটন সিস্টেম, এস কে ই এল ই টি ও এন, স্কেলিটন সিস্টেম, এস ওয়াই এস টি ই এন। স্কেলিটন সিস্টেম দু রকমের আছে, সঙ্গে সঙ্গে নোট করো। স্কেলিটন সিস্টেম দু রকমের, একটা হচ্ছে এক্সো স্কেলিটন, এক্সো ই এক্সো, এক্সো স্কেলিটন, এস কে ই এল ই টি ও এন, এক্সো স্কেলিটন। আর হচ্ছে এন্ডো ই এন ডি ও, এন্ডো স্কেলিটন, এস কে ই এল ই টি ও এন, এন্ডো স্কেলিটন। এক্সো স্কেলিটন কি, যে এক্সো স্কেলিটন সিস্টেম, এটা যে কঙ্কাল তন্ত্রটা কি হবে কোনো জীবদের বাইরে রয়েছে, এটা অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে। মূলত অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। যেমন ধরো এই যে আমি এখানে একটা শামুক বানালাম, মোলাস্কা শামুক। এটা এই অংশটা কি এক্সোস্কেলিটন। আবার এটা একটা তোমার কড়ি বানানো হলো, কড়ি, সে কড়িটা কি এক্সোস্কেলিটন। তারপরে বিভিন্ন তোমার যেমন ওই যদি আরশোলা আঁকা যায়, আরশোলার যে উপরে ডানাটা ওটা এক্সোস্কেলিটন হবে। আবার এন্ডোস্কেলিটন আমাদের যে কঙ্কাল তন্ত্রটা দেহের ভেতরে আছে, যে কঙ্কাল তন্ত্রটা দেহের ভেতরে তাকে বলা হচ্ছে কি এন্ডোস্কেলিটন। এই এন্ডোস্কেলিটনের মধ্যে তো মানুষ পড়বে, ক্যাট বিড়াল পড়বে, আর অনেকে আছে। এবার এক্সো এবং এন্ডো দু রকমই কঙ্কাল তন্ত্র আছে। এরকম একটা প্রাণী হচ্ছে কচ্ছপ, মানে টর্টয়েস। তোমার এন্ডো এবং এক্সো উভয় প্রকার কঙ্কাল তন্ত্রের মধ্যে রয়েছে। এই কচ্ছপের ক্ষেত্রে কি আছে তোমার এক্সো এবং এন্ডো উভয় প্রকারই কঙ্কাল তন্ত্র এর মধ্যে রয়েছে। তো আমরা এই হিউম্যান বডিতে, মানে আমাদের মানুষের দেহের মধ্যে কি কঙ্কাল তন্ত্র, হিউম্যান বডি, HUMAN, হিউম্যান বডিতে মোট 206টি হাড় রয়েছে, বোন। নাম্বার অফ বোন হচ্ছে 206। এটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে বোন, BO, হিউম্যান বয় লিখেছেন ওটা, হিউম্যান বয় লেখা হয়েছে, হিউম্যান বডি, BODY, হিউম্যান বডিতে নাম্বার অফ বোন, BO, নাম্বার অফ বোন, নাম্বার অফ 206টা আছে। এই হিউম্যান বডিতে যে অস্থিগুলো আছে, হিউম্যান বডির অস্থিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, APPENTI, অ্যাপেন্ডিকুলার, CULAR, অ্যাপেন্ডিকুলার, যার সংখ্যা হচ্ছে 126, অ্যাপেন্ডিকুলার 26। আর হচ্ছে অ্যাক্সিয়াল, AXIAL, অ্যাক্সিয়াল, যার সংখ্যা হচ্ছে 80। অ্যাপেন্ডিকুলার কোনগুলো, যে অস্থিগুলো কোন মানুষের গমনে, চলন গমনে সাহায্য করে, যে অস্থিগুলো মানুষের চলন গমনে সাহায্য করে থাকে, যে অস্থিগুলি কি করে মানুষের চলন ও গমনে সাহায্য করে, তাদের বলে অ্যাপেন্ডিকুলার বোন আর কি, APPENTI,
অ্যাপেন্ডিকুলার CULAR অ্যাপেন্ডিকুলার বোনস, অ্যাপেন্ডিকুলার বোনস। আর যে অস্থিগুলো কি করছে, চলন গমনে সাহায্য করে না, কিন্তু মানুষের বিভিন্ন অঙ্গগুলোকে রক্ষায় সাহায্য করে। মানুষের বিভিন্ন অ্যাপেন্ডিকুলার বোনস যার নাম্বার কত 126, যে অস্থিগুলো মানুষের চলন ও গমনে সাহায্য করে তাদেরকে বলেছে অ্যাপেন্ডিকুলার বোন। এবার অ্যাক্সিয়াল বোন কোনগুলো, যে অস্থিগুলো এখানে অ্যাপেন্ডিকুলার বোনের কথা বলে দিচ্ছি, এর কোথায় পাবো আমি, আমাদের অ্যাপেন্ডিকুলার বোনটা পাবো হ্যান্ড, হাতে পাবো, পাবো লেগে পাবো। আর অ্যাপেন্ডিকুলার বোনটা পাওয়া যাবে তোমার ওই অ্যাপেন্ডিকুলার বোনস, ওটা তোমার কি ওই ব্যাক BACK ব্যাক সাইড অফ প্রোডাক্টিভ DUCTIV রিপ্রোডাক্টিভ অর্গান ORGANS রিপ্রোডাক্টিভ অর্গান, ওর ব্যাক সাইডে পাওয়া যাবে। এখানে তো আমাদের যে 126টি অস্থি আছে, চলে আসবো। আচ্ছা, আর অ্যাক্সিয়াল কোনগুলো, যে অস্থিগুলি কি করে মানুষের দেহের ভেতরে অবস্থিত দুর্বল অঙ্গগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে তাদের অ্যাক্সিয়াল বোন বলে, তাদের অ্যাক্সিয়াল AXIAL অ্যাক্সিয়াল বোন বলা হয়। বোন, যে অস্থিগুলি কি করে মানুষের দেহের ভেতরে অবস্থিত দুর্বল অঙ্গগুলিকে রক্ষা করে। যেমন তোমার কি ব্রেন, মানে ওই আমার যেমন এখানে এই কোথায় পাবো, এটা ফেসে পাবো, ফেস মুখমণ্ডলে পাবো। তারপরে তোমার মাথার খুলি, স্কাল SCAULL স্কাল, মাথার খুলিতে পাবো। তারপরে কোথায় পাবো, তোমার চেস্ট CHEST চেস্ট। তারপরে তোমার গিয়ে ব্যাকবোন BACK ব্যাকবোন। এই সমস্ত জায়গাতে ব্যাকবোনে আমার এই 80টা অ্যাক্সিয়াল বোন পাওয়া যাবে। এবার আমরা দেখব এই 126, প্রথমে অ্যাপেন্ডিকুলার বোনস যেগুলো আছে, 126টা অ্যাপেন্ডিকুলার বোনস, এটা কোথায় আছে। প্রথমে আমরা একটা হাতের কথা চিন্তা করি। আমাদের যে হাতটা আছে, হাতটা এরকম দেখতে হয়।
এই এই যে আমরা হাত আঁকলাম, এই হাতটার নাম হচ্ছে কি হিউমেরাস, HUMEROUS, হিউমেরাস। এটা হচ্ছে আলনা, ULNA, আলনা। এটা রেডিয়াস, RADIUS, রেডিয়াস। এটা হচ্ছে কার্পল, CARPAL, কার্পাস। এই অংশটা হচ্ছে মেটাকার্পাল, META, মেটাকার্পাল, CARPAL, মেটাকার্পাল। আর এটা হচ্ছে ফ্যালাঞ্জেস, আঙ্গুল, ফিঙ্গার, ফ্যালাঞ্জেস, PHALANGES, ফ্যালাঞ্জেস। দেখো আমাদের হাতের যে 5টা আঙ্গুল, বুড়ো আঙ্গুল এবং দুখানা আঙ্গুল আছে, দুখানা ভাঁজ রয়েছে। এখানে দুটো রয়েছে, বাকি আঙ্গুলগুলোতে 3টে করে ভাঁজ রয়েছে, 1 2 3, 3টে ভাঁজ আছে। ওখানে 3টে ভাঁজের মধ্যে 3টে করে মানে মোট 12টা, অর্থাৎ ফ্যালাঞ্জেস আছে সংখ্যা 14টা। ফ্যালাঞ্জেস কতগুলো? 14টা। মেটাকার্পাল হচ্ছে 5টা, আর কার্পাল হচ্ছে 8টা। আর এখানে রেডিয়াস একটা, আলনা একটা, হিউমেরাস একটা। তাহলে কটা হলো? 14 আর 5 19, 19 আর 8 19, 28, 27, 28, 29, 30। তাহলে মানে নাম্বার অফ আমার অ্যাপেন্ডিকুলার বোন, APPENDICULAR, appendicular bones, number of appendicular bones in both hands কত হবে? 30 প্লাস 30 ইকুয়াল টু 60। এটা আমাদের যে অ্যাপেন্ডিকুলার বোন 60টা, 126, তার মানে 60টা হয়ে গেল। এবার পায়ের দিকে আসি। আর একটা হাতে 60টা হবে। আরেকটা হাতে 30 প্লাস 30 করে দিয়ে 30 করে দিন। এবার পায়ের দিকে নজর দিই। আচ্ছা, এটা পা আমাদের লেগ। এই লেগের এটার নাম হচ্ছে ফিমার, FEMER, ফিমার, FEMER, ফিমার। হ্যাঁ, FEMER, ফিমার। আর এটার নাম হচ্ছে তোমার আমাদের যে মালাই চাকি বলি, এটা ওটার নাম হচ্ছে মালাই চাকি। ওটা পেটিলা, 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 প্যাটেলা, প্যাটেলা। তারপরে এটা হচ্ছে কি তোমার টিবিয়া, TIBIA, টিবিয়া। আর ভিতরে হচ্ছে ফিবুলা, ফিবুলা, FIBULIA, টিবিয়া, টিবিয়া, ফিবুলা। ঠিক আছে, না এলআইএ নয়, এলে ফিবুলা, ফিবুলিয়া করে দিই। ও আকার একটা টিবিয়া, ফিবুলা। আর এখানটায় রয়েছে কি তোমার এই যে গোড়ালির এখানে, এখানে 7খানা হাড় রয়েছে।
2 3 4 5 6 7 সাতটার এই মালয়েশিয়া হ্যাঁ ঠিক আছে এটা এই যে এখানে সাতখানা হাড় আছে এগুলোকে টার্সেল বলে টি এ আর এস এ এল টার্সেল এর সংখ্যা হচ্ছে 7 টার্সেলের সংখ্যা 7 ফিবুলা 1 ফিবুলা 1 প্যাটিলা 1 আর ফিমার 1 আর এর সামনে এখানে এই পায়ের চারটার মধ্যে এটা যে মেটাকার্পাল মেটাটার্সাল এম ই টি এ মেটাটার্সাল টি এ আর এস এ এল মেটাটার্সাল সংখ্যায় 5 এবার পায়ের মতো হাতের মতো পায়েরও 5টা আঙ্গুল আছে ওই পায়েরও একই রকম ঘটনা বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে দুটো হবে বাকি আঙ্গুলগুলোতে 3টে করে হবে আর তোমার এখানে কি তোমার ফ্যালাঞ্জেস পি এইচ এ এল এ এন জি ই এস ফ্যালাঞ্জেসের 14টা এখানে যেখানে ওখানে তোমার গিয়ে কার্পল ছিল কটা এখানে 8টা ছিল তো হাতের ক্ষেত্রে এখানে 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 7টা টার্সেল থাকলেও এখানে ওই প্যাটিলার একটা রয়েছে ওইটা উপরে চলে গেছে এই হিসেবে দেখো এখানে 14টা হয়ে গেল 30টা এখানে 14 আর 5 19 19 এর সাথে 26 27 28 29 এটা ধরলাম না 1 2 3 4 4 আর সাথে 11 11 আর দিকে 5 এ 16 16 14 30 তাহলে একটা পায়ের মধ্যে কতগুলো আছে নাম্বার অফ অ্যাপেন্ডিকুলার বোন 30টা তাহলে দুটো পায়ে তোমার গিয়ে 60টা তাহলে টোটাল নাম্বার অফ অ্যাপেন্ডিকুলার এপি PENDI appendicular CULR appendicular bones in leg LEGS legs and hands কত হচ্ছে ভাই 4 into 30 করে 120 করে দিতে পারে হলো আচ্ছা এই সমস্ত অঙ্গগুলো কি করছে দেহের চলন গমনে সাহায্য করে আরো আছে যেমন আমাদের এই যে গলার এখানে যে কলার বোন যেটা আছে আমাদের যদি একটা হিউম্যান বডির স্ট্রাকচারের কথা ভাবি হিউম্যান বডির এখানে গলার এখানে দুটো হাড় রয়েছে এটার নাম কি কলার বোন COLLER কালার হয়ে গেল COLLER কালার বোন COLLER আপনি কোলোলার লিখে দিয়েছেন কালার LLAR দেখো দেখে নাও এই তো কলার বোন COLLER কলার বোন এটা সংখ্যায় হচ্ছে দুটো তারপরে দুটো হচ্ছে আমাদের ওই যে পিঠের দিকে সোলার বেল্ট তোমার এই যেখানে এই যে কোথায় এই হাত এই যে এটা কথা বলছি তাই না এটাকে বলে শোল্ডার ব্লেড হ্যাঁ শোল্ডার ব্লেড শোল্ডার ব্লেড তো ইংরেজি হলো আর ওটা বাংলা হচ্ছে হিউমেরাস আর হচ্ছে স্কার্পো বাংলাটা কি আর এই পিঠের দিকে আমাদের রয়েছে উল্টো দিকে এরকম ওই যে স্ক্যাপুলা SCAPULA স্ক্যাপুলা দুদিকে দুটো আছে দুটো তাহলে কি হলো তাহলে স্ক্যাপুলা দুটো স্ক্যাপুলা SCAPULA স্ক্যাপুলা দুটো
তার মানে কলার বন্ড COLLAR কলার বন্ড এটা দুটো, আর ওই আর দুটো রয়েছে আমাদের ওই পেলভিস ওই যেখানে রিপ্রোডাক্টিভ অর্গান যে বললাম তার নিচের দিকে হবে, মানে এই যেটা, এটার নাম হচ্ছে কি পেলভিস, PELVICE পেলভিস। পেলভিস এটা সংখ্যা একটি, আরেকটা এখানে রয়েছে pelvis। আরেকটা যেটা যেটা রয়েছে এখানে আমাদের এই অংশে রয়েছে, এটা সেক্রাম। সেক্রাম SACRUM সেক্রাম একটা, তাহলে পেলভিস একটা, সেক্রাম একটা, দুটো, আর কলার বোন দুটো, আর এটা হচ্ছে তোমার স্ক্যাপুলা, এই স্ক্যাপুলা দুটো, এদিকে একটা এদিকে একটা, দুটো, মোট ছটা, আর ওদিকে 120টা, 126টা হাড় হয়ে গেল। এবার এখানে একটুখানি জেনে নেই আমরা, আমাদের দেহের হিউম্যান বডির লংগেস্ট হাড় কোনটা? দীর্ঘতম হাড় হচ্ছে এই যে পায়ের মধ্যে ফিমার, ফিমারটা সবচেয়ে বড়। এবার ছোটটা এখন আসে, এবার আর সবচেয়ে ছোট হাড় এখন আমি বলিনি, পরে আসবে। এবার এই হাড় দু রকমের হয়, একটা হচ্ছে হাড় বোন আর একটা হচ্ছে সফট। হাড় বোন যেটা, হাড় বোন আমরা যে বোনগুলো দেখালাম সব এগুলো হার্ড বোন। এই হার্ড বোনগুলো কি দিয়ে তৈরি? হার্ড বোনগুলো এখানে 126টা যে বোন দেখানো হলো সবকটাই হার্ড বোন, HARD হার্ড বোন। এগুলো তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। আর এর মধ্যে এক রকমের প্রোটিন পাওয়া যায় যার নাম হচ্ছে অসিন প্রোটিন, OCIN অসিন প্রোটিন পাওয়া যায়, PROTIEN অসিন প্রোটিন পাওয়া যায় এই হার্ড বোনের মধ্যে। এই বোনগুলো কি করে, এই বোনের গঠনটা কেমন একটা দেখি। এবার বোন, এই যে যেটা বোন দেখাচ্ছি, আমরা যদি বোনের গঠন দেখি, বোনটা এরকম সামনের দিকে, প্রত্যেকটা বোনেরই হাড়ের সামনের দিকে একটা সফট অংশ থাকে যেটা কার্টিলেজ বলা হয়। কার্টিলেজ, CARTI কার্টিলেজ, LAG কার্ট। যারা মাংস খেয়ে থাকো তারা দেখবে প্রত্যেকটা হাড়েরই প্রান্ত ভাগে একটা নরম অংশ থাকে, ওটা যে কার্টিলেজ, ওটা সফট বোন। এবার এই হাড়ের ভেতরটা ফাঁপা থাকে, ওই ফাঁপা থাকলে, ফাঁপা মানে পুরো ফাঁপা নর্মদার একটা শ্বাস থাকে যেটাকে বলে বোন ম্যারো, বোন ম্যারো, MARROW বোন ম্যারো। এই বোন ম্যারোর কাজ হচ্ছে তোমার রক্ত কণিকা তৈরি করে। মানে কোনো শিশু জন্মগ্রহণ করার পরে এখানে যে রেড ব্লাড কর্পাসকল আছে, RBC, তারপরে হোয়াইট ব্লাড কর্পাসকল আছে, এগুলো সব এই বোন ম্যারোতে তৈরি হয়। আচ্ছা, আমরা এই যে বোন যেটা বললাম একটু আগে, এই বোনের মধ্যে এক রকমের প্রোটিন যার নাম অসিন প্রোটিন, OSSIEN অসিন প্রোটিন, PROTIEN। আগে বানানটাকে কারেকশন করে নেবে, অসিন প্রোটিন হবে। হ্যাঁ, OSSEIN আগের বানানটাকে এই করে নেবে, অসিন প্রোটিন। আর এই যে কার্টিলেজ যেটা বলছি, সফট বোন, এখানে কি থাকে? ক্যালসিয়াম ফসফেট থাকে।
ক্যালসিয়াম Ca3PO4 হোল টুয়াইস 2 ক্যালসিয়াম ফসফেট। আর এর মধ্যে কন্ড্রিন নামক প্রোটিন, কন্ড্রিন CONDRIN কন্ড্রিন প্রোটিন, কন্ড্রিন প্রোটিন PROT কন্ড্রিন প্রোটিন PROTIN কন্ড্রিন প্রোটিন। এটা এই কার্টিলেজ মানে তরুণাস্থি, যার বাংলা শব্দ হচ্ছে তরুণাস্থি, এর মধ্যে থাকে। এবার আমরা দেখি অ্যাক্সিয়াল বন যেগুলো ছিল, অ্যাক্সিয়াল বন যে বনগুলো আমাদের শরীরের ভিতরে বিভিন্ন নাজুক অঙ্গগুলো দুর্বল এমনি তারা দুর্বল কিন্তু তাদের কার্যক্ষমতা অনেক সবল, সেই সমস্ত বস্তুগুলোকে বলে অ্যাক্সিয়াল বন, AXIAL অ্যাক্সিয়াল বন। এই অ্যাক্সিয়াল বনের কোথায় কি আছে, প্রথমে যদি আমরা ফেসে দেখি, ফেস FACE ফেস, ফেসের মধ্যে অ্যাক্সিয়াল বোন আছে 14টা, ফেসের মধ্যে 14টা, আমাদের মুখমণ্ডলে 14টা ফ্যাক্সিয়াল বোন। তার মধ্যে মানে আমাদের থুতনির এখানে যেটা রয়েছে, থুতনির এখানে ফেসিয়াল বনটা হচ্ছে ম্যান্ডিবল এবং সবচেয়ে শক্ত এই থুতনির এখানে যে অংশটা রয়েছে এটাই শুধু মনে রাখো তাহলেই হবে। এটা থুতনির অংশ, চোয়াল, এটা যে ম্যান্ডিবল MANDIBLE ম্যান্ডিবল। আচ্ছা, এরপরে তোমার যে মাথার যে খুলি আছে, যে মাথার খুলি, সেখানে হচ্ছে ক্যানিয়াল CANIAL ক্যানিয়াল, যার সংখ্যা হচ্ছে 8টি। ক্র্যানিয়াল CRANIAL ক্র্যানিয়াল, এর সংখ্যা 8টি। এবার এছাড়া আমাদের কি রয়েছে, তোমার যে কান, ইয়ার ইয়ার, এর মধ্যে 6টা বোন আছে, দুটো কানে 3 + 3 6টা আছে। এই যে অস্থিগুলো আছে, অস্থিগুলো এইরকম দেখতে হয়। তোমার যদি অন্তঃকর্ণ কখনো তোমরা দেখো তখন এরকম দেখবে, এইরকম একটা অস্থি আছে, তার সঙ্গে এরকম আছে। এটা যে মেলিয়াস MALIES মেলিয়াস ইনকাস, ইনকাস স্ট্যাপিস STEPES স্ট্যাপিস। এই যে স্ট্যাপিস যেটা আছে, এই স্ট্যাপিসটা হচ্ছে ক্ষুদ্রতম, মানে স্মলেস্ট, SMALLES স্মলেস্ট বন ইন হিউম্যান বডি। STAPES স্ট্যাপিস, স্ট্যাপিসটা হচ্ছে স্মলেস্ট বন ইন হিউম্যান বডি। আচ্ছা, এরপরে এই ভিতরের অঙ্গগুলো রক্ষা করার জন্য কি রিপস, পাঁজর যেটা বলছে রিপস, RIPS রিপস আছে 24টা রিপস আছে। এই 24টা রিপসের সামনে মানে বুকের পাঁজর যেগুলো, যেখানে পাঁজর হাড়গুলো যে জুড়েছে, ওখানে একটি হাড় রয়েছে, যেন ওটার নাম হচ্ছে স্টারনাম STERNUM স্টারনাম NEM স্টারনাম সংখ্যা 1টি। মানে স্টারনাম ব্যাপারটা এইরকম, এটা হচ্ছে স্টারনাম। আর এই স্টারনামের সঙ্গে কি করছে, এরকম রিপসগুলো এসে এরকম জুড়েছে, এইগুলো রিপসগুলো এরকম জুড়েছে। ঠিক আছে, রিপসের সংখ্যা 24টা, স্টারনাম সংখ্যা হচ্ছে 1টি। স্টারনাম হচ্ছে এটা। তাহলে আর কি হলো, এখানে আমাদের ফেসে 14টা, আর ক্রেন এখানে কোথায় CRANIAL ক্রেনিয়ালের সংখ্যা হচ্ছে 8টি। চলে যায় ব্যাকবোনের কাছে। ব্যাকবোন
যেটা শির দ্বারা মেরুদণ্ড ব্যাকবোন, BACK ব্যাকবোন শির দ্বারা। এই ব্যাকবোনের মধ্যে ওখানে আমাদের 26টা আছে, ব্যাকবোনের 26টা। তাহলে মোট কত হলো দেখো, এখানে 26 আর 24-এ 50, এখানে 8 14 আর 8-এ 22, 22 আর 50 72 আর 1 73 73। আর কটা দরকার? আরো 7টা লাগবে। ব্যাকবোন ওখানে আমাদের রয়েছে সার্ভাইকাল, মানে গলার এখানে যেটা আছে সার্ভাইকাল SCRVICAL, সার্ভাইকাল এর সংখ্যা 7টি। এই গলার এখানে সার্ভাইকাল। তারপরে থোরাসিক THORAC থোরাসিকের সংখ্যা 12টি। তারপর লাম্বার LUMBER, লাম্বার সংখ্যায় 5টি। লাম্বার আমাদের সংখ্যায় 5টি। এই থোরাসিক যেখান থেকে ওই রিবসগুলো যেখান থেকে বেরিয়েছে আর কি, যেখান থেকে এই পাঁজরের অস্থিগুলো বেরিয়েছে ওটা হচ্ছে থোরাসিক। আর লাম্বার তার নিচের অংশটা, পিঠের দিকটা করে আছে, ওটা লাম্বারের সংখ্যা হচ্ছে 5টি। আর সেক্রাম এর সংখ্যা 5টি, সেক্রাম SECRUM, সেক্রামের সংখ্যা 5টি। তাহলে 5 + 10 আর 12-তে 22 আর 29। ব্যাকবোনে মানে গলা ঘাট থেকে পর্যন্ত, মানে যেটা আমরা বলছি ওই কক্সিস ওই পর্যন্ত রয়েছে আমার 29টি। তাহলে কত হলো? 26। আচ্ছা দেখো, 8 আর 12 আরেকটা অস্থি রয়েছে, এটা দিলে হয়ে যাবে। এটা হচ্ছে হায়োড, HOID, হায়োড HOID। হায়োড এটা কি? তোমার এই যে থুতনি আছে, থুতনির ঠিক নিচে যেখানে যারা যে গলা মানে আত্মহত্যা করার যখন করে, ওখানে এখানে হায়োড অস্থিটা দড়ির আঘাতে বা এখানে আঘাত থাকলে ভেঙে যায়, ওটা ভেঙে যায়, হায়োডটা ভেঙে যায়, হায়োড অস্থিটা ভেঙে যায় গলা দড়ি দিয়ে যারা মারা যায়। হায়োড এখানে একটি। এটা টোটাল অ্যাক্সিয়াল বোন কত হলো? 80টি।